আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা আজকে নতুন একটি পর্ব নিয়ে সিরিজ আলোচনা করব। সেটা হলো সচ্চরিত্র। ইসলামে যে সমস্ত বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তার অন্যতম হলো সচ্চরিত্র। সচ্চরিত্রের গুরুত্ব, এর ফজিলত বা এর সুফল দুনিয়া আখিরাতে, এবং সচ্চরিত্র অর্জনের মাধ্যমগুলো কি, এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ বিভিন্ন পর্বে। আজকের প্রথম পর্বে ভূমিকা আলোচনা করছি সচ্চরিত্রের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট ভূমিকা। সেটা হলো সচ্চরিত্র ইসলামে অত্যধিক গুরুত্বপূর্ণ বিষয় এবং এর মর্যাদা অত্যধিক সুউচ্চে। এটা বিভিন্ন দিক থেকে বোঝা যায়, বিভিন্ন প্রমাণের মাধ্যমে, নানাবিধ প্রমাণে। প্রথমে আসি কোরআনে কারিমের কথা। অনেকগুলো আয়াত এ ব্যাপারে নাজিল হয়েছে কোরআনে কারিমে, যেখানে সচ্চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে। সেটা আদেশ হোক অথবা সচ্চরিত্রের অধিকারী ব্যক্তিদের প্রশংসা হোক, অথবা অসচ্চরিত্র থেকে নিষেধ করা হোক, মানুষকে সতর্ক করা, অথবা অসচ্চরিত্রের শাস্তি কি হবে এ সম্পর্কে আলোচনা হয়েছে। এজন্যই এর গুরুত্ব অনেক বেড়ে গেছে। তাছাড়া বিশুদ্ধ হাদিসও আছে, সেগুলো পর্যায়ক্রমে আসবে। এবং আয়াত যেগুলো নাজিল হয়েছে সচ্চরিত্রের ব্যাপারে, সেগুলো মক্কায় হিজরতের আগে মক্কাতেও নাজিল হয়েছে, আবার হিজরতের পরে গিয়েও মদিনাতে নাজিল হয়েছে। মানে মক্কায় প্রাথমিক ইসলামে প্রাথমিক পর্যায়ে যেমন নাকি সচ্চরিত্রের গুরুত্ব, ঠিক ইসলামের রাষ্ট্র কেমন হওয়ার পরে যখন ইসলামের পরিপূর্ণতা দিকে যাচ্ছে, তখন ওই সচ্চরিত্রের গুরুত্ব কোনো অংশে কমেনি, বরং আরো বেড়েছে। এই জন্য সচ্চরিত্র অত্যাধিক মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে, যা সব সময়ের জন্য, ইসলাম হিজরত পূর্ব হিজরত পরে সর্বদার জন্য, সবসময় একজন মুসলিমের জন্য খুবই জরুরি। এবং এটা মুসলিমের মৌলিক গুণাবলীর একটি অন্যতম গুণাবলী, কোনো সন্দেহ নেই। কোনো মুসলিম কোনো অবস্থাতেই সৎ চরিত্র থেকে কি হতে পারে না, আলাদা হতে পারবে না। আল্লাহ তাআলা সৎ চরিত্রের ব্যাপারে আদেশ করেছেন মুমিনদেরকে কোরআনে কারিমে, এবং অনেকগুলো আয়াত রয়েছে। তার দুই একটি উদাহরণ আমরা দিয়ে আজকে আলোচনা শেষ করব। যেমন আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে সূরা নাহলের 90 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সূরা ইসরা 53 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে, কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতান ইয়ানজাউ বাইনাহুম ইন্নাশ শাইতান কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। এই আয়াতের অর্থগুলো আমরা নেই। প্রথম আয়াত, যেটা সূরা নাহলের 90 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা আদেশ করছেন তোমাদেরকে, আল্লাহ তাআলা আদেশ করছেন সমস্ত মানুষদেরকে আদেশ করছেন, মানব এবং দানব, মানুষ এবং জিন জাতিকে। সেটা কি? সেটা হলো তারা যেন ইনসাফ করে এবং ইহসান করে। ইনসাফ মানে সৎ, ন্যায়পরায়ণ হয়। ইহসান মানে উপকার করে। এবং তারা যেন দান করে বা দেয়, কাদেরকে? আত্মীয় স্বজনকে দেয়। আর কি আল্লাহ তাআলা নিষেধ করছেন সকল অসৎ চরিত্র কাজ থেকে, অন্যায় কাজ থেকে, সীমালঙ্ঘন থেকে। এবং আল্লাহ তাআলা বলেন যে এটা তো আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াজ করছেন, নসিহত করছেন, যেন তোমরা নসিহত অর্জন করতে পারো। আল্লাহু আকবার। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যেটা সূরা ইসরা 53 নম্বর আয়াতে, যে হে রাসূল, আপনি সমস্ত এবার আমার বান্দাদেরকে বলে দিন, এটা আদেশ করলেন, এটা আদেশ। রাসূলকে বললেন আপনি বলে দিন, এটা আদেশ। কুল, সবাইকে বলে দিন, সমস্ত মানুষদেরকে, আমার বান্দা যারা সবাইকে বলে দিন, তারা যেন কি করে? ইয়াকুলু, তারা যেন বলে আল্লাতী আহসান, সর্বোচ্চম কথা। আল্লাহু আকবার। তারা যেন সর্বোচ্চম কথাগুলো বলে। শয়তান মানুষের মধ্যে কি করে? বিভেদ সৃষ্টি করে, কুমন্ত্রণা দেয়। কারণ শয়তান মানুষের সুস্পষ্ট দুশ্মন। এই যে সচ্চরিত্র থেকে হটানোর জন্য বিভিন্ন চক্রান্ত করে। এসব বিষয়ে ইনশাআল্লাহ আরো বেশি বিশদ আলোচনা হবে। আজকে এই পর্বে এতটুকু থাক।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ চরিত্রের অধিকারী হতে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।